একদল মানুষ নবীর দরবারে যাওয়ার আগে টুপি পরছে, কথা কয় না, দাড়ি পাঞ্জাবি, মানে এরা পুরা মুসলমান। নবীজির দরবারে যায় মিথ্যা কথা বলতেছে, কয় আমরা ইমানদার গো। আমার আল্লাহ কয় কুল্লাম তুমিনু, কুল্লাম তুমিনু, আমার আল্লাহ কয় ন ন ন। বন্ধু দাড়ি টুপি জুব্বা থাকতে পারে, আমার এখানে অনেক শিক্ষা, কিন্তু এই জামানায় দাড়ি টুপি জুব্বা মানুষ অনেক আছে না? রসুলের দরবারে এই আয়াতের শানি নজুল, একবারে মুসলমানের সুরত যায় কয় আমি ইমানদার গো। নবীজি কয় নো গো, কথা বল না, নো নো নো। কেমনে? আল্লাহ বলছে কুল্লাম তুমিনু, 26 পারা, কুল্লাম তুমিনু। বন্ধু এদের গোমর ফাঁক করে দি, দাড়ি টুপি জুব্বা আছে, কিন্তু মুসলমানের সুরত আমি আল্লাহ বইলা দিলাম কুল্লাম তুমিনু, এদের একটাও ইমানদার না, একটাও। বলতেছেন কি কোরআনের কথা কার? সুরত মুসলমানের, কিন্তু আল্লাহ বলতেছে একটাও ইমানদার না। এরপরে আল্লাহ বললেন ওয়ালাকিন কুলু আসলামনা, হাবিব এরা মুসলমানের মতো সুরত ধরছে, আনুগত্য প্রকাশ করছে, কিন্তু আসলে এরা বাটপার। কে বলতেছেন? কথা কন কে? এরপরে আল্লাহ কয় ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ইমানদার তো না, ওই সুরত ধরছে ইমানদারের, এদের অন্তরে হেডা আছে, হেডা ঢুকছে, কথা কন না কা, মানে আরে দেখাইতেছে এটা তো আমাগো, কথা কয় না কা, আমাগো না, কথা কন না কা, আর কথা কয় না। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। ঠিক কিনা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন পাকে আর কত স্লোগান দিব, একটা বাজ আছে, সেই সন্ধ্যার থেকে সুবহানাল্লাহ কওয়া শুরু হয়েছে, সব হুজুরে কয় সুবহানাল্লাহ, আমি আর কইতাম না, আমার সুবহানাল্লাহ আমি একলা কব, আপনারা আর কইেন না। কোরআন, কোরআন, এরপরে কোরআনের আয়াত বলতেছি, কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বলো না কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন, হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেক গণে দিদার দিও গো নবীজি। হায় হায় আশিকি পাগলা নবীর কাছে করতেছি আরজি, আশেক গণে দিদার দিও গো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার রাইখো আমায় সুনজরে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন। এখন আমার আল্লাহ কা বন্ধু মুসলমানের সুরত ধরছে, কিন্তু তারা মুসলমান না, তারা ইমানদার না, কিন্তু আনুগত্য প্রকাশ করছে মুসলমানের মতো সুরত ধরে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, বন্ধু এদের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। এরপরে আল্লাহ এখন ঈমানদার যদি হতে হয় কেমনে হবি সেইটা আমি আল্লাহর পরামর্শ শোনো।
আমার আল্লাহকে ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যে কারা ঈমানদার কাদের আমল হবে শুনে নাও। আমার আল্লাহকে ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর ইতাআত করবে এবং রাসূলের ইতাআত করবে, লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, এই পাগলরা যা যা আমল করবে ওদের আমলের পুরাপুরি বিনিময়ে দেওয়া হবে। কারণ আমি আল্লাহরও মানছে, আমার মদিনার হাবিবেরও মানছে, এই জন্য আমলের যা যা প্রাপ্য একটাও কম দেওয়া হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমারে মানার পরে নবীরে মানবি, তাইলে লাইয়া লিতকুম মিন আমালিকুম শাইআ, আমল যা করবা প্রত্যেকটা আমলের একটা বিনিময়ে কম দেওয়া হবে না। এটার বিপরীত কি? বিপরীত হলো যারা আল্লাহরে মানবি, হাবিবের সাথে বিয়াদবি করবি, আমল হবে, তোদের আমল কবুল হবে না। কথা ঠিক কিনা? হাত তুলে দেখান ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, আল্লাহর কোরআন থেকে কথা বলা হচ্ছে যে আমারে এবং রসুলরে মানলে আমল করবি, বিনিময়ে পাইতে থাকবি, একটা বিনিময়ে কম দেব না। এটা বিপরীত কি? বিপরীত হলো আমল করবি, আল্লাহ আমার আমল করবি, কিন্তু রসুলের সাথে বেয়াদবি করবি, তোর আমল হবেই না। এরপরে পরের আয়াত আল্লাহ দাওয়াত দিতেছে 15 আয়াতে সূরা হুজুরাত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, ঈমানদার কাহারা? আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, আমি আল্লাহর কুদরতি জবান থেকেই শোনো কারা ঈমানদার। যেহেতু নবীজি বলছে কবরে আমারে চিনবো ঈমানদারেরা, আমার আল্লাহ কই ঈমানদার যাহারা, তাদের কথা আশিকি বললে তোমরা মানবা না, এই সত্তারহাটের আলেমরা বললে মানবা না, শেরে বাংলা আমার একটা পাগল, তার ছেলেরা বললে তোমরা মানবা না, আমানুল্লাহ আমার মাওলানা মক্কায় থাকে, সে বললে মানবা না। এই জন্য আমি আল্লাহ নিজে কোরআনের 26 পারায়, হাফিজে কোরআন শরীফের 26 পারার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, ঈমানদার কাহারা? আমি আল্লাহ বলে দিলাম বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহর উপর এবং রাসূলের উপর ঈমান রাখবো তারা হইল ঈমানদার। তাইলে যারা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে না, আল্লাহ বুঝাইয়া দিল কোরআনে সেই ঈমানদার না। এই জন্য গজলে আমি লেখছি কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বলো না কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন হায় হায় দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলো ধন্য যেন। নবীজি বলেন আমারে দেখায়া দেখায়া বলবে এই নবীর ব্যাপারে কি ধারণা ছিল যতদিন সাত্তারালে ছিলাম। ইমানদার হইলে কি বলবো? নবীজি নিজে বলতেছেন যদি পাগলা ইমানদার হয় তাইলে বলবো ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। পাগলায় যদি ইমানদার হয় তাইলে বলবে যে এই নবীর জন্যই তো আমি ভিমরোল না কি গ্রামের নাম ভিমরোলে সাত্তারহাটে ওলিউল্লাহ আশিকি যখন কোরআন থেকে হাদিস থেকে হাবিবের কথা বলছিল আমি কাঁদতে না পারলাম, আমার চক্ষুটি একটু পানিতে ভিজছিল। আজকে তোমরা আমাকে কি প্রশ্ন করো?
আমাকে তোমরা কি প্রশ্ন করতেছ? এই নবী আল্লাহর মাহবুব এবং আল্লাহর রাসূল। সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা বলবে, ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার। পাগলা রে, যদি নূরের নবীরে তুই না চিনতি, কেন সুন্নি আলেমরা নবী নবী করতে বলে? কেন সুন্নি আলেম নবী নবী করতে বলে? এই জন্য এইবার হজে গিয়ে আমি জুনের 16 তারিখে রওজা শরীফের সামনে বসে বসে লিখেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, কুয়েতে যদি আমার জন্ম হতো, বর্ডারে যদি জন্ম হতো, 150 রিয়াল দিয়ে আমি রওজা শরীফে চলে আসতাম। জিজান বর্ডারে যদি আমার জন্ম হতো, আমি 100-200 রিয়াল ভাড়া দিয়ে রওজা মুবারকে চলে আসতাম। কিন্তু আমার সেইটা হয় নাই। তখন আমি রওজা মুবারকের সামনে বসে বসে লিখছি, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময়, নবীর কাছে গোলামদের লাখ। সবাই ভাগ্যের এই গজলটা একা একা কইবেন রাত্রের, একা একা, যে ইয়া রাসূল আমার জন্ম সৌদি আরবে হইলে আমি যখন তখন আপনার রওজা মুবারকে যাইতাম। দুঃখ করে বলবেন, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময়, নবীর কাছে গোলামদের লাখো সালাম। চেহারা মোবারক কত যে সুন্দর, ও দেখে কত কাফের হলো মুসলমান। নবীজির চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময়, নবীর কাছে গোলামদের লাখো সালাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। রাতে একা একা ভীমরুল গ্রাম থেকে যখন আপনার স্ত্রী ছেলে মেয়ে ঘুমায় যায়, তখন আমার একটা লেখা গজল আছে, বেচার কোনো বই নেই, একটাই বই আছে, পরবর্তী মাহফিল আসছে ইনশাআল্লাহ দেব, বিক্রি করার কিতাব নাই। মোহব্বতে আমি কবে যাব রাও যার কিনারে, আমি কবে যাব রাও আর কি, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, বলো না রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রাও যার কিনারে। আফসোস করে গাইবেন রাতে একা একা, একদিন ঠিকই মদিনার ডাক এসে যাবে। আল্লাহর ইবাদত, এই কথাটা শুনুন ভালো করে, আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাজান যাও গো পালন করে, যেই দিন তোমার
কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে। হায় হায় যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। ওই নবীজিকে চিনার পরে ফেরেশতা দুইজন বলবে দেখ। কি দেখবো? ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার। নবীকে যদি তুই না চিনতি, এই হাবিবের যদি দেখেন, সুন্নি পীর মাশায়েখরা কেন বলে ইবাদতের পাশাপাশি রসুল রসুল করবা, জুলুস করবা, কারণ কবর হাসর মিজান পুলসিরাতে নবী ছাড়া কোনো উপায় নাই। কোরআন হাদিস প্রমাণ করতেছে। বাবারে আমার বলে দেখো, ফায়ুকালু উনজুরু ইলা মাকআদাম মিনান নার। যদি হাবিবকে না চিন্তা, তাহলে এই যে আগুনের জায়গাটা তোমার ভীমরুল গ্রাম সহ সাত্তারহাট সহ ইউনিয়নের নাম সহ থানার নাম সহ তোমার দাদা বাবার নাম সহ তোমার নাম লেখা আছে, যদি না চিন্তা তাইলে এই যে এই আগুনের জায়গাটা আগুন জ্বলতেছে না, এইটা তোমার নামে বরাদ্দ ছিল। এখন কি? এখন হলো তুমি যেহেতু রসুলকে চিনে ফেলছো কবরে, আল্লাহ এই আগুনের জায়গাটা চেঞ্জ করে তোমার জন্য এই জান্নাতের জায়গাটা বরাদ্দ দিয়েছে। সুবহানাল্লাহ। ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি গো আমার একটা প্রশ্ন গো। নবী বলতেছেন কি রে? কয় সাআলতুন নাবিয়্যা। কবর গেছে কিছুটা, হাসরের দা কই, এরপরে আমরা মিলাদে যাই। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাক চলবো, নূরের নবী রাহমাতুল লিল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, যিনি খাদেমে রাসূল। কি রাসূল? কথা কয় না, কি রাসূল? খাদেমে রাসূল। এই খাদেমে রাসূল 10 বছরের খাদেম। আমান ভাই, আমাদের তো কোনো আমল পুঁজি কিছুই নাই, এরপর ভাইরা কত বাহাদুরি দেখায়। আর আনাস নবীজির 10 বছরের খেদমতগার, অথচ এক সাহাবী একদিন চ্যালেঞ্জ করতেছে, আই ক্যান চ্যালেঞ্জ। আমার 92 বছর বয়স মোবারক, সাহাবীর নাম মুবারক ভুলে গেলাম, হাতের চামড়া বটে গেছে, পায়ের চামড়া, পিঠের চামড়া বটে গেছে, কপালের চামড়াগুলি কুচকায়া গেছে। কয় আই ক্যান চ্যালেঞ্জ, আমার সব সাদা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, আমার মরণ পর্যন্ত আমার চুল কোনোদিন কালা হবে, সাদা হবে না। কয় কারণ কি? তুমি কি কি কলব ব্যবহার করছো? কয় না, আমি কোনো কলব ব্যবহার করি নাই। কয় তাইলে সাদা হবে না কেন? কয় নূরের নবীর হাত মোবারকের ছোঁয়া একদিন আমার চুলের মধ্যে লেগেছিল, ওই দিন থেকে আমার বিশ্বাস জন্মেছে যেই রাসূলের হাত মোবারক আমার চুলে লেগেছে, এই চুল কোনোদিন সাদা হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন চুল মোবারকে হাত মোবারকের ছোঁয়া লাগছে, সাহাবীর আকীদা এই চুল পাকবে না। তাহলে আনাসের শরীর মোবারক, শরীরে 10 বছরে কতবার ছোঁয়া লাগছে খেয়াল করতে হবে, এই আওয়াজটা খেয়াল করতে হবে। আনাস 10 বছরে কত হাজার বার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে লেগেছে, একবার লাগায় কয় চুল কোনোদিন বুড়া হবে না। আর এক সাহাবী দাঁড়ায় কয় আমিও চ্যালেঞ্জ দিলাম, আমার চেহারা কোনোদিন বুড়া হইব না, সব বুড়া হইব, চুলও সাদা হইব। কারণ কি? নবীজির হাত মোবারক একদিন আমার চেহারার মধ্যে লেগেছে। সুবহানাল্লাহ। আনাস তাইলে 10 বছরে কত হাজার বার শরীর মোবারকে ছোঁয়া লাগছে। সেই আনাস কয় সাআলতুন নাবিয়্যা, নবী গো একটু যদি অনুমতি দিতেন তাইলে সাআল, আমি একটু
ইসআল করতাম, আপনাকে একটু প্রশ্ন করতাম, একটু জিজ্ঞাসা করতাম। নবীকে কি জিজ্ঞাসা করবি পাগলা, 10 বছর আমার খাদমত করো, এখনো জিজ্ঞাসা বাকি রইছে? একটু বাকি রইছে। কি? সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনুমতি দিছেননি আমি একটু প্রশ্ন করব? দিছি। তাহলে কোন? আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, হাসরের দিন কি আপনি আমাকে সুপারিশ করবেন? কি রে বাবা, সত্তারহাটের বাবার এত বাহাদুরি দেখান? আপনার আমার আমল পুঁজি কি আছে বেড়া? নামাজে দাঁড়াইলে যা সারাদিনে মনে হয় না, এইটা নামাজে দাঁড়াইলে মনে হয়। কথা কন না কা? আমনকে মনে না হইলে আমার হয়। হেই ছোট কালে কাবাডি খেলাইছি হাডুডু, এটা দিয়ে হঠাৎ করে একদিন নামাজে দাঁড়াইছে মনে হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ কয়, এরকম হয় না? ধান খেত ধান লাগাইছেন, মাছ ধরছেন, বোয়াল মাছটা 27 কেজি, কথা কত কেজি? হ্যাঁ 10 বছর আগে, এটা নামাজের মধ্যে মনে হয়ে গেছে। এত দুষ্ট শয়তান, ঠিক কিনা রে বাবা? হেই বেড়ায় নবীরে কয় আমার মতো মানুষ। নাউজুবিল্লাহ বলো। অথচ সাহাবী আনাস 10 বছর, এই কথা কোথায়? না এই তুই নামাজে দাঁড়াইছ, দাঁড়া, তাবারক নিয়ে আসো, এখন তাবারক নিয়ে আসো। আব্বাজিন আবার সাহাবী আনাস 10 বছরের খাদেম হওয়ার পরও কয় আমার কি সুপারিশ করবেন? কিরে ভাই, আনাস তো সাহাবী, যাদের ব্যাপারে বললাম একটু আগে, চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ওই সাহাবী আনাস 10 বছরের খাদেম, কয় হাসরের ময়দান নিয়ে ভয়, ওদের সাবজেক্ট দেওয়ার জন্য ওদেরকে ধন্যবাদ, কবর হাসর সাবজেক্ট দেওয়াতে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাহাবী আনাস কয় আপনি কি আমাকে সুপারিশ করবেন? নবীজি কয় ফাকালা আনা ফাইল, হ্যাঁ 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 আমি তোমাদেরকে সুপারিশ করব। সাহাবী আনাস কয় নবী গো তাইলে কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইনা আতলুবুকা, এত বড় হাসরের মাঠ, আপনাকে আমি কোথায় তালাশ করব, একটু ঠিকানাটা দিয়ে যান। নবীজি বললেন ক্বালা উতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত, আমার 1 নম্বর ঠিকানা পুলসিরাতের পারে আমারে পাবি। সাহাবী আনাস কয় নবী গো প্যাস তো লেগে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় কিসের প্যাস? কয় আপনি যদি বলতেন ডাইরেক্ট আউয়াল সানি কিছুই ব্যবহার না করে, আপনি যদি বলতেন আমারে পুলসিরাতে পাবি, তাইলে বুঝতাম ঠিকানা একটা। আপনি বললেন ক্বালা উতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত, আমাকে 1 নম্বর ঠিকানা পাবি পুলসিরাতের কিনারে, বুঝা লাইছি ঠিকানা আরো আছে। সুবহানাল্লাহ। আরে এগুলা পোতায় গেছে রে, আর কত সুবহানাল্লাহ কইব? আমি সুবহানাল্লাহ কইব। আব্বাজিরা রে আমার, আচ্ছা তোরা তাবারক আনস না কা? তাবারক কই? হ্যাঁ হ্যাঁ ওই ছেলে আছে, তোরাই খাবি তাবারক, সবাইরে দিবি, তাইলে আনস না কা? লেডি এখনো লেডি পেপে নিয়ে হবে, এখনো লেডি, কাল লেডি হইতেছে না, লাগবে না, তবু সুনাম করছি, তোরা বেতল্লা কাম করছো আজকে। দেখ আমি একটা পানি চাইছিলাম, দিস দেশ নাই, আজ কিন্তু আমার 2 ঘন্টা হয়ে যাচ্ছে। বোকা, রাগ না, দেখ না, হাসি কই রাগ না, এরকম হইলে তাহলে দূরের আলেম আইবো বেড়া, হ্যাঁ বেড়া বোকা। আব্বা জান বাবা জান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু, রহমাতুল লিল আলামিনের সাহাবী
বললেন নবী গো, ক্বালা কুলতু ফাইল্লাম আলকাকা আলা সিরাত, যদি আপনারে পোল সিরাতে না পাই। নবী কয় এইটা তুই কেমনে বুঝলি? কয় আউয়াল কইছেন। সুবহানাল্লাহ। আপনি যদি আউয়াল না কইতেন তাইলে বুঝতাম ঠিকানা একটাই। যেহেতু আপনি বলছেন ক্বালা ক্বালা উতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত, আমার 1 নম্বরে তোরা পোল সিরাতের কিনারে পাবি। সাহাবী আনাস কয় যেহেতু আউয়াল কইছে তাহলে সানি ঠিকানাও আছে। সাহাবী আনাস কয় ক্বালা কুলতু ফাইল্লাম আলকাকা আলা সিরাত, যদি পোল সিরাতে না পাই তাইলে কোথায় তালাশ করব? নবী কয় ক্বালা ফাতলুবুনি ইনদাল মিজান, যদি দেখোস আমারে পোল সিরাতে যায়া যদি না পাস তাইলে একটা দৌড় দিয়া মিজানের পাল্লার কাছে যাবি, যায়া দেখবি আমি নবী, আমি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া আমার উম্মতের মাপ যোগ দেখতেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তে জিন্দাবাদ, জিন্দাবাদ। পাগলা বাবা আমার খুব ভক্ত, ওই পাগলাটা খুব ভালোবাসে আমারে। আব্বা জান, বাবা জান, রাগ না আমি মানে তোমাকে শিক্ষা দিতে হয় না। সাহাবী কয় নবী গো, যদি পুল সিরাতে না পাই, নবী কয় তাইলে ক্বালা ফাতলুবুনি ইনদাল মিজান, আমারে দাড়ি পাল্লার কাছে পাইবা। ফেরেশতারা দাড়ি পাল্লা নেকি বদি ওজন কইরা জাহান্নামী বানাইব, আঙ্গুল মোবারক ইশারা দিয়ে আমি জান্নাতি বানাবো। সাহাবীকে ক্বালা কুলতু ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, যদি মিজানে না পাই। নবীজি কে ক্বালা ফাতলুবুনি ইনদাল হাউজ, যদি আমারে পোল সিরাতে না পাও মিজানে যাইবা, মিজানে না পাইলে আমারে হাউজে কাউসারের পারে পাইবা। যে হাউজে কাউসারের পানি আমি, আকাশের তারা যত আমার পানির পেয়ালা হবে তত আমি উঠাইয়া দিব আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতের সরদার, যাদের শানে মহরমে আমি গজল লিখছিলাম। এক নাম তোমার ফাতেমা, আর এক তো তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, বলো তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল। তুমি কিসের কি লেগে রে? হায় হায়, মক্কা শরীফ হাদিয়া দিছে, আমি ওয়াজ করতেছি হাদিয়া দিছে, 100 রিয়াল না জানি 200 রিয়াল দিয়া লাইলো আমারে, আজকে আবার এখানেও হাদিয়া দিছে। দেখছ দেখ বেলা, দেখ তোকে বিমরুলের আব্বা, আমার আব্বা, দেখ কারবারটা দেখো, হুজুরে হয়রান হয়েছে, ঠান্ডা পানি লেগেছে। আল্লাহ বাজানের উসিলায় এই মাহফিলটা কারণ একটা মায়া করছে, দূরের একটা আলেমরে মায়া করছে, আমার বাজানের উসিল ওদের এই মাহফিলটা, কারণ সুন্নি মাহফিল, সুন্নি মাহফিলের যে কত দরকার, অনেক প্রয়োজন এই সুন্নি মাহফিলের। আমার ভাই আমাকে একটু পুরস্কার দিয়েছেন, মা ফাতেমা হাসান হোসাইনের গজল শুনে, আলহামদুলিল্লাহ বলবেন। কিন্তু আমার তো কেউ শিয়া কয় না, আমার কিন্তু কেউ শিয়া কয় না, আমি মা ফাতেমার শানে গজল লিখছি, তাহলে গজল কই দিব তো হাদিয়া যেহেতু পাওয়া যাইতেছে, গজল কই আজকে রাত শেষ করে দেবো, যা করে রাজনী রে তোরা বেশি রাজি রাজি, হুজুর অনেক রাইতেছে, কালকে চন্দন এসে আমরা কিছু লোক চন্দন এসে হুজুর জামু শেষ করে দেন, কথা ঠিক কিনা? তাহলে অন্তত এই গজলটা হইন না, ওই হাদিসটা শেষ করে আমরা মিলাদে দাঁড়াবো ইনশাআল্লাহ। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত,
ও মা তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল বলো এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো হাসান হোসেন জান্নাতের সরদার ও মা জান্নাতের সরদার হায় হায় নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার হায় হায় হাসান হোসেন জান্নাতের সরদার ও মা জান্নাতের সরদার আর নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার হায় হায় যাদের নানা সৃষ্টি কুলের সব কিছুর মূল হায় হায় যাদের নানা সৃষ্টি কুলের সব কিছুর মূল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল দুইটা গজল আমি এই মহরমে লিখছি এমন নিয়ামত ভেঙ্গে বলতে পারবো না এমন নিয়ামত আল্লাহ আমাকে দয়া করছেন মহরম মাসে আর একটা গজল লিখছিলাম নবী নন্দিনী মা ফাতেমা তোমাকে জানাই লাখো সালাম জান্নাতের সরদার হাসান ও হুসাইন তোমাদের জানাই লাখো সালাম জান মোবারক দিয়ে গেছো দাও নাই তোমাদের ঈমান হায় হায় জান মোবারক দিয়ে গেছো দাও নাই তোমাদের ঈমান খুশি হ্যাঁ নাজাত পাবে উম্মতেরা খুশি হবেন না না জান মারহাবা কয় না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জান মোবারক দিয়ে গেছো দাও নাই তোমাদের ঈমান আজ নাজাত পাবে উম্মতেরা খুশি হবেন না না জান সৈয়দা মা ফাতেমা দুয়ো ভাইয়ের আম্মা জান সৈয়দা মা ফাতেমা দুয়ো ভাইয়ের আম্মা জান ভালোবাসতে পারিলে দোজক হয় হারাম মারহাবা মারহাবা নবী নন্দিনী মা ফাতেমা তোমাকে জানাই লাখো সালাম জান্নাতের সরদার হাসান ও হুসাইন তোমাদের জানাই কোটি কোটি সালাম মারহাবা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ 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 আল্লাহ ওলি আল্লাহ বানা সবাই ওলি আল্লাহ বানা লাস্ট প্রশ্ন কয় নবী গো যদি মিজানে না পাই মারহাবা নবীকে ক্বালা ফাতুলবনি ইনদাল হাউস তাইলে আমার হাউজে কাউসারে পাবি এরপরে বলতেছেন আমান ভাই ক্বালা ফাআইননি এ পাগলা লা উখতু হাদিহি থালাথাল মাওয়াতিন করে আমি এই তিন জায়গার থেকে অনুপস্থিত থাকব না কিরে বাবা নবী কয়জন একজন নবীজি বলতেছেন তিরমিজির হাদিস কয় হাদিহি থালাথাল মাওয়াতিন এই তিন জায়গার থেকে আমাকে অনুপস্থিত পাবা না আমি নবী একজন কিন্তু তিনও জায়গায় উপস্থিত থাকব আর একটু সুবহানাল্লাহ জোরে কথা ওই নবীর মহব্বতে বাচ্চারা যখন মাহফিলটা করবে জুলুস আর লাগে না ফালিয়াফরাহু নিয়ামত পেয়ে আনন্দ করতে কইছে আল্লাহ নিজে আনন্দ করছে জুলুস কি হোক কেন নবীজির মহব্বতে আনন্দ রেলি বের করা এটাই জুলুস মারহাবা
নবীজি দিন মদিনা শরীফে গেছেন, লক্ষ লক্ষ সাহাবীরা, হাজার হাজার সাহাবীরা তলা আল বাদ্রু আলাইনা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ বলে, মুসলিম শরীফের হাদিস, জুলুস করছে। নবীজি এই দিন শুভাগমন করবেন। নবীজির ঘর মোবারকের চতুর্দিকে কাদের উপর কাঁধে পা দিয়া আসমান পর্যন্ত ফেরেশতারা কয় ইয়াজহার ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনি আর দেরি করেন না, তাড়াতাড়ি প্রকাশ হন। এজহার ইয়া রাসূলুল্লাহ, এজহার ইয়া হাবিবাল্লাহ, এজহার ইয়া সাইয়্যিদুল মুরসালিন, এজহার ইয়া খাতামুন নবিয়্যিন। নবীজি গো আর সহ্য হয় না, আমরা মিছিল করতেছি, জুলুস করতেছি, আপনি প্রকাশ হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আসমান পর্যন্ত এক ফেরেশতার কাঁধে আর এক ফেরেশতা। আপনার আমি কয়জন লয়া করি? কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতারা আমার হাবিবের আগমনের দিন জুলুস করেছে। নদীর মাছ জুলুস করছে, এক কিনারের মাছ আর এক কিনারে দৌড়ায়া, কোটি কোটি মাছ একদিক থেকে আর এক দিকে যায়, কইতাছে, কয় আইতাছে, কয় কে? কয় নূরের নবী। এক জঙ্গলের পশু আর এক জঙ্গলে যায়, কি খবর কি? এইরকম হাঁপাইতাছ কা? কয় নবীর খবর দিতে। কয় জুলুস তো মুসলমান পরে করব, আমরা জুলুস আগে কইরা লই। মারহাবা কোন বেড়া? বনের পশুরা জুলুস করতেছে। আমি গজলে লিখছিলাম একটা জুলুস, একটা কইছি তো, আরো 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 করাবি করা। আজ যা করে খোদায় তা আবার নষ্ট করে দেবো, যা করে খোদায়। কারণ ফজর, হ্যাঁ সত্যি দেখছ আমার মিডিয়ার আব্বার আজকে ফজর। মারহাবা কোন? দোয়া কইরেন। আমার খাদেমরা আমার প্রতি রাগ। কেন রাগ? ওরা রাগ হওয়ার কথা, কিন্তু আমি রাগ হইতে পারি না, এই একটা সমস্যা আমার। ওরা রাগ যে আজকে যখন দেরি করে দিচ্ছে, আপনি ওয়াজ করবেন আজকে আধা ঘন্টা, সেই দিন আমার ওয়াজ 2.5 ঘন্টা। যেদিন দেরি করে দেয় সেদিন ওয়াজ বেশি হয়। কারণ আমি এটা ভুলে যাইগা, কারণ ওরা আমাদের ছেলে, ওরা আমার ছেলের। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করো না, বলো না ঈমানদারগণ জুলুস করো। বাজান গয় আল্লাহ কয় জিবরাইল শোনো না, আল জান্নাত সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না। হাত তোলন ঈদে মিলা, এরকম আমি জানাম করি, এরকম ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করো না। আব্বা গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করো না। আশিক রে আশিকি পাগলার মনের যন্ত্রণা, কুল মাখলুকাত নবী চিনল, কুল মাখলুকাত নবী চিনল, মুনাফিকরা চিনল না, ঈমানদারগণ জুলুস করো না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন,
আল্লাহ যতদিন হায়াত রাখে এই আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে থাকবেন। শুধু নিজে একা পীরের কাছে যাবেন না, নিজের ছেলেটাকে নিয়ে যাবেন। শুধু একা সুন্নি হইলে চলবে না, জামানা বেশি ভালো না। নিজের ছেলেটাকে পীরের কাছে নিয়ে যেতে হবে। ওরা আস্তে আস্তে যেতে যেতে ওরাও একদিন পীর ভক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলি। আসুন নবীকে দাঁড়ায় সালাম দেই। আর কত কাল আমি কাঁদব, এই সুরে নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। হাতুল ওয়াদা দেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন আমি ও দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে দেখে আমি নূর নবীকে খুশি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما